আজকে কিছুদিন ধরে মন চাচ্ছিল ডালের বড়া খাওয়ার জন্য। তার জন্য ডালগুলোকে গ্লাস দিয়ে চেটকে নিছি, তারপর সবকিছু দিয়ে একদম ডালের বড়া বানিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে ব্লগটি অফিস থেকে আসার সময় শুরু করেছি। মানে আইসা মনে করতেছিলাম যে আসলে কি করা যায়। তো লাঞ্চের সময় ভাত টাত খায় তারপর ডাল ভিজায় রেখে গেছি। তো সেই ডালগুলো না মানে করার পালা, মানে একটু আদা ভাঙ্গা করার পালা। আর এই আদা ভাঙ্গা করবো আমি গ্লাস দেয়া, এই কাচের গ্লাস দিয়ে এই থালির মধ্যে লইয়া তারপর এটা জাতা দিতেছিলাম। জাতা দিতে দিতে অনেকক্ষণ যখন কষ্টে কষ্টে জাতা দিতেছিলাম, ঠিক তখনই এগুলা ওই যে একটু একটু ভাঙ্গে গেছে, ওই দেখতেই পারছেন। ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ ভাঙ্গে গেছে, তো এটা সম্পূর্ণ ভাঙ্গে গেছে দেখতেই পারছেন। গ্লাস দিয়ে যাতে যাতে যখন ভাঙ্গা শেষ হয়ে গেছে, তখন মূলত এখানে মূলত এটা আমার ভাঙ্গা শেষ, দেখতেই পাচ্ছেন। তো এগুলো ভাঙ্গা যখন শেষ হয়ে গেছে, মূলত একদম সেই লেভেলের সুন্দর মতো এই মথন হয়েছে। তো এগুলোকে এখানে এই গ্লাসটা উঠিয়ে নিব, উঠে নিয়ে তারপরে এখানে সব রকম মশলা আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি দিয়ে দিব। মূলত এগুলো দিলে আসলে এই যে ডালের বড়া সেটা একটু টেক্সচার বেশি ভালো হয়। তো পেঁয়াজের পর দিয়ে দেবো কাঁচামরিচ, আর কাঁচামরিচের পর দিয়ে দেবো এখানে একটু অন্যান্য যে জিরা পাউডার, অন্যান্য মশলা, সেই মশলাগুলো। তো এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপর হলুদ দিয়ে দেবো, আর হলুদ লবণ দিয়ে তারপর এটা হাত দিয়ে ভালো করে মিক্সার করে নেব। আর হাত দিয়ে মিক্সার করে নেওয়া শেষ হয়ে গেলে মূলত এটা ভালো করে হাত দিয়ে মিক্সার করে নিয়ে শেষ হয়ে গেলে এখানে মূলত বল বল করে নেব। তো বল বল করে নেওয়ার সুবিধা হলো তারপর যখন আমি দিব তখন যেন চোলা পারে একসাথেই দিয়ে এলাম, যা তার জন্য এই যে বল বল করে নিতেছিলাম। তো এদিক দিয়ে বল বল করে নেওয়া শেষ, মূলত এখন বল বল করা শেষ হয়ে গেলে মূলত এগুলা নিয়ে আমি চুলা পাড়ে চলে যাব। চুলা পাড়ে চলে যায় মশমশা করে বাজবো, আর সেই বাজা দিয়ে আজকে গরম গরম ভাত দিয়ে ডালের বড়া দেখাবো। গরম গরম ভাত দিয়ে ডালের বড়া কার কার বেশি পছন্দ তারা কিন্তু কমেন্টস করতে পারেন। তো তারপর এগুলো যখন হয়ে গেছে তখন এগুলো দেখতে একদম পেঁয়াজের মতো হইতেছিল, কিন্তু আজকে পেঁয়াজও বানাবো না, বড় আর বড়া দিয়ে কিন্তু আজকের ভাতটা খামো। তো এটা নিয়ে গেছিলাম চুলা পাড়ে নিয়ে সবগুলো একটা একটা করে দেয়া দেবো। তো এখানে একটু উপরে ধনিয়া পাতাও ছিটাই ছিটাই দিছি, যেন একটু ধনিয়া পাতার ঘ্রাণ হয় তার জন্য আর কি। তো একটা একটা করে সবগুলোই দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়া শেষ হয়ে গেলো। মূলত এই পিসটা ও পিসটা ভালো করে যেন হয় তার জন্য একটু ঘুরাই ছিড়াই দিতেছিলাম। অতিরিক্ত তেল দিছি যেন একটু খেতে বেশি টেস্ট হয়, যদিও তেল শরীরের জন্য খুবই ক্ষতিকর। বেশি একটা তেল খাওয়া প্রয়োগ মানে উচিত না, তারপরেও আজকের মতো খাইলাম। তো এদিক দিয়ে কিন্তু এক পিসটা হয়ে গেছে, তো অপর পিসটা উল্টে দেওয়ার জন্য বড়াগুলোকে আমি এপাশ থেকে ওপাশ করে নিব। তো এদিক দিয়ে বড়াগুলো এপাশ থেকে ওপাশ করতেছিলাম। তো এই সময় ভাঙ্গা ভাঙ্গা ভাব ছিল, তার জন্য তেল দিয়ে চারপাশে ঘুরাইতেছিলাম। তো এদিক দিয়ে কিন্তু বড়াগুলো আমার ঘুরানিও শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অর্ধেক একদম মুসমুসে হয়েছে আর অর্ধেক একটু ক্যাতক্যাতা হয়েছে আর কি। তো তবু বড়াগুলা দেখতে কিন্তু ইয়াম্মি ছিল এবং খেতেও ইয়াম্মি ছিল। তো ডালের বড়া সবসময় আমার খুব বেশি পছন্দ। তো আপনাদের কার কার ডালের বড়া পছন্দ তারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো এই ডালের বড়া কিন্তু শুধু শুধু খেলেও ভালো লাগে, আবার শুকনা মরিচ দিয়ে খেলেও ভালো লাগে, আর বাদ দিয়ে খেলে তো কোনো কথাই নাই। তো ডালের বড়া হয়ে গেছে, এবার ডালের বড়াগুলো একটা প্লেটে উঠাই নেবো, মানে একটা বাড়িতে উঠাই নেবো। আর মূলত আজকে আমি কাল্লা জিরা ভর্তা বানাবো। তো কাল্লা জিরা ভর্তা বানানোর যে একটা রেসিপি সেটা আসলে এই ভিডিও দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেই জন্য অন্য একটা ভিডিও করব তার জন্য। তো আজকে খাবারটা এটা দিয়ে শেষ করব। তো এখানে নিয়ে নিলাম ভাত সাথে বড়া, আর নিয়ে নিছি কালো জিরার ভর্তা। তো এই ভাত ভালো করে ভাত মাখিয়ে নেওয়ার কোনো রেসপন্সিবিলিটি নাই, কারণ এই যে বড়া দিয়ে নিমু আর ভাত বইরা মুখে দিয়ে দিব। বিসমিল্লাহ করে ভাত বইরে মুখে দিলে অনেক টেস্টি ছিল। তো এদিক দিয়ে ছিল এই যে কালো জিরা ভর্তা। তো কালো জিরা ভর্তা দিয়ে ভাত মাখায়া তারপরে এই বড়া ভাঙ্গা মুখে দিলে এটা একদম অন্য লেভেলের টেস্ট ছিল। তো কেমন লাগলো আমার ভিডিওটি সেটা জানাবেন, আর এরকম করে বড়া বানিয়েছেন নাকি সেটা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।